দুইটা উঠাবো আজকে মরিচ, সেই মরিচ দিয়ে আজকে হচ্ছে চীনা কচুর পাতা ভর্তা করবো। এই যে দুইটা নিছি। এটা পাতা, এটা সবাই চিনেন, কেউ দুধ কচু বলে। এখানে চিংড়ি মাছ নিয়েছি, গাছের থেকে উঠে আনছি, কাঁচামরিচ চারফালি করে নিয়েছি। এখানে একটু করে রসুন দিচ্ছি, শুকনো মরিচ বাটাটা একটু করে দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা একসাথে করে গুঁড়ি করা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু করে এই বাটা দিয়ে দিচ্ছি, 1 চিমটি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কুচি করে রাখছিলাম পেঁয়াজ দিয়ে এটা সুন্দর করে মাখাইতে হবে। যে এটা মাখানো যত হবে, মশলা যত মিশবে, তত একটা মজা। আর এখানে দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল, যেহেতু ভর্তাই হবে, সরিষাটা দিয়ে মজাই হবে বেশি। এবার এটা সুন্দর করে বেঁধে আমি ভাবে বসাই দেব। তো সে পর্যন্ত সবাই দেখতে থাকুন, আমি বাঁধতে থাকি। যে রাইস কুকারটা ব্যবহার করছি, রাইস কুকারে ব্যবহার করলে স্বাদ হয় বেশি, সিদ্ধ করে এটা করলে বেশি স্বাদ হয় না। দেখেন একদম প্যাকেট করে ফেলছি পুরো, একদম এই ভাবের মধ্যে এটা হয়ে যাবে। এটা খেতে বেশি মজা হয়, কিন্তু সিদ্ধ করে করলে এটা বেশি মজা হয় না। পানি দিয়ে সিদ্ধ করে বা ভাতের সাথে দিলে আবার ভাত মেখে যায়, এটা ছাড়াইতে কষ্ট হয়, যার জন্য রাইস কুকারটাই হলো পারফেক্ট। ফাইনালি শিলপাটা নিয়ে আসছি, দেখেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন শিলপাটা থেকে সুন্দর করে বেটে তারপরে পরবর্তী ফাইনাল লুক দেখাচ্ছি। ফাইনাল হয়ে গেছে, যে সুন্দর ফ্লেভার আসতেছে। এখানে কুমড়া ভাজি হয়েছে, এখানে ট্যাংরা মাছ, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। এখানে রান্না হয়েছে শিম দিয়ে আলু দিয়ে ভাজি, এটা আমার ভালো লাগে, শিম ঝোল খেতে পছন্দ করি না আমি। এখানে আলু দিয়ে, বেগুন দিয়ে, ছোটো মাছ দিয়ে রান্না হয়েছে। আর আজকে এটা খেয়ে আপনাদেরকে দিই, কারণ আর কোনো তরকারি আমি আজকে খাবো না মনে হয়। যাদের মুখে রুচি নাই, একদম বললে বিশ্বাস করবেন কিনা জানি না, যে সুন্দর সুস্বাদু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা বলে কাউকে বোঝানো যাবে না, একবার হলে অন্তত বাসায় ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা নতুন আমার পেজে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।